সবেমাত্র চীন সফর শেষ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও যুক্তরাষ্ট্রের জন্য এক প্রকার ব্যর্থ সফরই বলা চলে। আর এরই মাঝে নতুন খবর, এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও যাবেন সেই চীনেই। কিন্তু কেন ঠিক ট্রাম্পের সফর শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চীন সফরে যাচ্ছেন পুতিন? কি হচ্ছে চীনে? এর সঙ্গে কি সম্পর্ক রয়েছে পারস্য উপসাগরীয় দেশ ইরানের? ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন পুতিনের চীন সফরের সব প্রস্তুতি শেষ। সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি, তবে খুব শীঘ্রই এই সফর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। গত কয়েক বছরে দুই পরাশক্তির সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, জ্বালানি, সামরিক সহযোগিতা, প্রযুক্তি এবং বৈশ্বিক কূটনীতিতেও তারা হয়ে উঠেছে ঘনিষ্ঠ মিত্র। বিশ্লেষকদের মতে পুতিনের আগের 2025 সালের চীন সফর পশ্চিমা বিশ্বের প্রতি বড় বার্তা দিয়েছিল। এবারও এটি হবে কৌশলগত গুরুত্বপূর্ণ সফর, বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান সংকটের সময়ে। কেননা চীন ও রাশিয়া সরাসরি ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির রাশিয়া সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে বলেছেন ইরানের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত রাশিয়া। আর সেই কথার প্রমাণ দিতেই বোধহয় ট্রাম্পের চীন সফরের পরপরই পুতিনও পা রাখবেন সেখানে, যাতে ইরানের ওপর ট্রাম্পের এই সফর কোনো আঁচ না ফেলে। দীর্ঘ এক দশকের মধ্যে এটি কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। ওয়াশিংটন বেইজিং সম্পর্ক গত কয়েক বছরে সবচেয়ে কঠিন সময় পার করছে। বাণিজ্য যুদ্ধ, প্রযুক্তি নিষেধাজ্ঞা, তাইওয়ান সংকট, দক্ষিণ চীন সাগরীয় উত্তেজনা। এই বৈঠক সেই চাপ কমানোর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে আলোচনার কেন্দ্রবিন্দু ইরান সংকট, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে ট্রাম্প শির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এবার আসুন চোখ রাখি পুতিনের সম্ভাব্য সফরের দিকে। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা বৃদ্ধির সময়ে রাশিয়া চীনের ঘনিষ্ঠতা দৃঢ় হচ্ছে। পুতিন কি শুধু চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে যাচ্ছেন, নাকি ইরানের পাশে রাজনৈতিক সমর্থন আরও দৃঢ় করতে চান? এই প্রশ্নই এখন বিশ্ব রাজনীতিতে অন্যতম আলোচিত বিষয়। জেবিএস হোল্ডিংস লিমিটেড। বিশ্ব কূটনীতিতে বেইজিং এখন শুধুই চীনের নয়, বরং ত্রিপাক্ষিক শক্তির কেন্দ্র। ট্রাম্প, শি, পুতিনের অবস্থান এবং সিদ্ধান্ত একসাথে বিশ্ব রাজনীতিকে নতুন মোড় দিতে পারে। এই সফর এবং বৈঠকগুলো শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, পুরো মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক নিরাপত্তার দিকে বড় প্রভাব ফেলবে। প্রশ্নটা এখন স্পষ্ট, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এই ত্রয়ী কৌশল কিভাবে সমাধান করবে ইরান সংকট? নাকি রাশিয়া ও চীন মিলে বদলে দেবে ইরান সংকটের হিসাব নিকেশ? কারণ ট্রাম্পের চীনে অবস্থানকালেই ইরানের পক্ষে বার্তা দিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের বক্তব্যে একটা বিষয় পরিষ্কার, তারা এই সংঘাতের জন্য পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকেই দায়ী করছে। তাদের ভাষ্যমতে এই সংঘাতের কোনো কারণ নেই। এই অবস্থায় রাশিয়াও যখন চীনের পথে রওনা দিয়েছে, তখন যুক্তরাষ্ট্রের জন্য যে খুব একটা শুভ কিছু অপেক্ষা করছে না, সে আর বলার অপেক্ষা রাখে না। আফ্রিদা ইফরাত, নিউজ 24।